নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি বা আজকে যে উপায়টি, রেমিডিটি বা টেকনিকটি যেটাই বলুন না কেন, যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এটা কিন্তু কোনো ইচ্ছা পূর্তির বা আপনারা আপনাদের কোনো ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে চাইছেন, কোনো কিছু আকর্ষণ করতে চাইছেন সেইটার জন্য নয়। আজকের যে উপায়টি বলুন বা টেকনিকটি বলুন যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে কিন্তু নিজের মাইন্ডকে প্রোগ্রাম করা। যারা নিজেদের মাইন্ডকে প্রোগ্রাম করতে চাইছেন, যারা চাইছেন যে নিজেদের রিয়ালিটিকে শিফট করতে, নিজেদের যে বাস্তবতার মধ্যে আপনারা রয়েছেন সেই বাস্তবতাকে শিফট করতে, একটা নতুন রিয়ালিটি তৈরি করতে, তারা আজকের এই উপায়টি কিন্তু খুব ভালোভাবে শুনবেন এবং আপনাদের জন্য এই উপায়টি অনেক বেশি কার্যকরী হতে চলেছে। এটা আবারও আমি বললাম যে এটাতে কিন্তু আপনাদের মাইন্ড প্রোগ্রামিং হবে, সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামিং হবে। উইশ ফুলফিলমেন্ট হিসেবে কিন্তু এই টেকনিকটি নয়, এরকম ধাঁচেরই একটা টেকনিক উইশ ফুলফিলমেন্টের জন্য অবশ্যই আপনারা ইউজ করতে পারেন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা অলরেডি আমার ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে অনেক আগে পোস্টেড, আপনারা সেটা দেখতে পারেন। কিন্তু আজকের ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন। এই উপায়টি করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা কাঁচের জার। যাদের বাড়িতে অলরেডি কাঁচের জার আছে, নতুন করে কেনার প্রয়োজন নেই, সেটাকে একটু ধুয়ে নেবেন, তাহলেই হবে। যাদের নেই, যারা কাঁচের জার পাচ্ছেন না, তারা প্লাস্টিকের যদি জার থাকে তাহলে সেটাও আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, জাস্ট এরকম জার হতে হবে যেটার একটা ঢাকনা থাকবে, এরকম ঢাকনা সমেত একটা জার কিন্তু আপনাদের ইউজ করতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু হলে কিন্তু চলবে না। মানে আপনি যদি বলেন যে আমি বোতলের সাহায্যে করতে চাইছি বা এমনি বাটি হলে হবে নাকি, না, আপনাকে এরকম ঢাকা সিস্টেমের কিছু জার টাইপেরই কিন্তু ইউজ করতে হবে। বাটি হলেও চলবে না, ঢাকা সমেত বাটি এরকম হলেও চলবে না, এরকম জার হতে হবে। সেটা প্লাস্টিকের হোক, কাঁচের হোক, যেটাই আপনার কাছে রয়েছে আপনি সেটাই ইউজ করতে পারেন। বা অন্য যদি অ্যালুমিনিয়ামের হয় বা যদি মনে হয় যে স্টিলের রয়েছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। মেটালটা এখানে আমি খুব একটা কোনো কিছু বলছি না, ধাতু আপনারা যে ধাতুরই হোক ইউজ করুন, কিন্তু ঢাকা হতে হবে সেটার মধ্যে। করবেন কি, যারা খুব বেশি হতাশায় ভুগছেন, বিশেষত যাদের ডিমোটিভেশন খুব চলে আসছে, নিজেদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করছেন কিন্তু থাকতে পারছেন না, যারা খুশি থাকতে চাইছেন, ভিতর থেকে সেই হ্যাপিনেসটা ফিল করতে চাইছেন, ভিতর থেকে আনন্দিত থাকতে চাইছেন, আপনারা চাইছেন সেটা হোক, আপনারা বাইরের কোনো কিছুর দ্বারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সড হতে দিতে চাইছেন না, বাইরের কোনো কিছুই যাতে আপনাদের প্রভাবিত করতে না পারে, আপনাদের ভিতরকার ইন্টারনাল পিসটা যেন বজায় থাকে, যারা সেটা চাইছেন, যাদের মোটো নিজেদের ইন্টারনাল পিস, অভ্যন্তরীণ শান্তি, সুখ এবং শান্তি, এই দুটোই কিন্তু আমাদের হাতে। আমরা চাইলেই এটা আমরা কিন্তু নিজেদের জন্য তৈরি করতে পারি। এটার জন্য অন্য কোনো কিছুর উপর বা অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। তাই যারা এটা করতে চাইছেন বা যাদের মধ্যে অনেক বেশি অস্থিরতা, স্টেবিলিটি চাইছেন, যারা ভিতরে ভিতরে অস্থির অনুভব করেন, কোনো কারণ নেই কিন্তু অস্থির অনুভব করছি, স্টেবিলিটি ফিল করতে পারছি না, মাথা বারবার ডিস্ট্রাকশনসের দিকে যাচ্ছে, একটা কাজ করতে বসছি কিন্তু কাজটা করে উঠতে পারছি না কারণ মাইন্ড বারবার ডিস্ট্রাক্টেড হচ্ছে, এই সমস্যা যাদের রয়েছে তারা এই ছোট্ট উপায়টি কিন্তু করতে পারেন। করবেন কখন? করবেন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাকে এই টেকনিকটি করে নিতে হবে। এবং কি করবেন, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে এই টেকনিকটি করবেন। দুটো সময় আমি বলে দিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে। এই দুটো সময় ব্যতীত অন্য যে কোনো সময়ই আপনি এটা করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এই দুটো টাইমিংটা কিন্তু আমি বলবো যে মিস করবেন না। এই দুটো টাইমিংও করতে পারলে আপনার আর অন্য টাইমে করার প্রয়োজন পড়বে না। দিনে দুবার করুন, এই দুটো টাইমকে ধরার চেষ্টা করুন। কি করবেন, এরকম একটা ফাঁকা জার আপনি নিলেন, ঢাকনা খুলে নিলেন, তারপর আপনি এই জারটার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, আমি ভীষণ ভীষণ আনন্দিত, আই এম হ্যাভিং মেন্টাল পিস,
আমি মানসিকভাবে ভীষণ শান্তি অনুভব করছি। জাস্ট এই কথাটা বললেন, আপনি ঢাকনা লাগিয়ে দিলেন। তার সাথেই আপনারা আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সাদা পাতা নিজের কাছে রাখবেন এবং সেগুলোকে ছোট ছোট চিরকুটের আকারে কেটে নেবেন। ছোট পিস, একটা সাদা পাতা থেকে ছোট পিস কাটবেন এবং সেখানে একটা শব্দে লিখবেন হ্যাপিনেস বা খুশি বা আনন্দ। আপনি কথাটা বললেন এবং তার সাথে সাথে ওই কাগজের টুকরোটা এই জারটার মধ্যে ফেলে দিলেন। যারা চাইছেন স্টেবিলিটি, তাদের স্টেবিলিটির অভাব হচ্ছে, স্থিরতা হচ্ছে না, কোনোভাবেই মন স্থির হতে পারছে না। আমি ভীষণ স্থির, আমি স্থিরতা অনুভব করছি, এটা বললেন। তার সাথে সাথে একটা কাগজের টুকরোতে স্থির কথাটি লিখে আপনারা সেই কাগজের টুকরোটা এখানে ভরে দিলেন। আপনি যে বিষয়টিকে নিয়ে করতে চাইছেন সেটারই একটা ছোট্ট কাগজের মধ্যে আপনাকে এক শব্দে লিখে নিতে হবে এবং আপনার বলার পরপরই সেই কাগজের টুকরোটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। যদি সকাল বিকাল ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পর এই দুটো টাইমই আপনারা করেন, তাহলে দুটো টাইমেই কিন্তু চিরকুট আপনাকে ফেলতে হবে, ঠিক আছে? এবার কেউ যদি মনে করেন যে আমার তো স্থিরতাও নেই, আবার আমি তো ভিতর থেকে শান্তিও অনুভব করতে পারি না, সেই হ্যাপিনেসটা ভিতর থেকে ফিল হয় না, তাহলে আমি কি দুটো করতে পারি? অবশ্যই করতে পারেন। আপনার যতগুলো ইচ্ছা আপনারা ততগুলো করতে পারেন। এবার একটা সময় পর এই জারটা ফুলফিল হয়ে যাবে, করতে করতে একটা সময় পর দেখবেন এই জারটা ফুলফিল হয়ে গেল। যেদিন এই জারটা ফুলফিল হয়ে যাবে সেদিন আপনারা সমস্ত কাগজের টুকরোগুলোকে বাইরে বার করবেন এবং আস্তে আস্তে একটু ভাবার চিন্তা করবেন বা মনে করার চিন্তা করবেন যে আপনারা এতগুলো হ্যাপিনেস এখানে জড়ো করেছিলেন, এতগুলো স্টেবিলিটি, এত কিছু কিন্তু আপনাদের জড়ো ছিল এবং সেই হ্যাপিনেস, সেই স্টেবিলিটিটা ফিল করার চেষ্টা করবেন। এই জিনিসটা আর কিচ্ছু করবে না, এটা আপনাদের পরিপূর্ণ হতে সাহায্য করবে। আপনারা ভিতরে ভিতরে এটা ফিল করবেন যে হ্যাঁ আপনারা হ্যাপি, আপনারা স্টেবল, আপনারা কন্ট্রোলড মাইন্ড, আপনারা শান্তিতে রয়েছেন, আপনারা সেটা অনুভব করছেন। এই অনুভব করা বা এই যে প্রত্যেকদিন একটু 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 করে এগুলো জড়ো হচ্ছে, এটা দেখতে দেখতে আপনাদের মনের মধ্যে কিন্তু সেটার ছাপ থেকে যাবে। সাবকনশিয়াস মাইন্ড এই ইমেজটাকে গ্রহণ করা শুরু করবে। কারণ আপনি যখনই হ্যাপির কথা বলছেন, যখনই হ্যাপিনেস, যখনই আনন্দের কথা বলছেন, আনন্দ এখানে রাখছেন, তখন মনের মধ্যে কিন্তু আপনার আনন্দটা আসবেই, আপনার ঠোঁটে একটা হালকা হাসি কিন্তু আসবেই, আপনারা সেই হ্যাপিনেসটা ফিল করবেন। এবং এটা যখনই পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখনই আপনাদের ভিতরেও, মনের ভিতরেও কিন্তু একটা কমপ্লিটনেস, একটা সম্পূর্ণতার ভাব জাগৃত হবে। এবার পুরো ভর্তি হয়ে গেল, আপনারা সেই কাগজের টুকরোগুলো বাইরে বার করে নিলেন। সেটা আপনারা কোনো মন্দির স্থানে নামিয়ে আসতে পারেন বা যদি মনে হয় যে নিজের কাছে সযত্নে রেখে দেবেন, রেখে দিতে পারেন, বা যদি মনে হয় যে আপনারা বার্ন আউট করে দেবেন, পুড়িয়ে দেবেন, সেটাও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আবার নতুন করে কিন্তু আপনারা শুরু করতে পারেন। এটাই ছিল আজকের টেকনিক এবং যেমনটা আমি বললাম পুরোটাই কিন্তু মাইন্ড প্রোগ্রামিংয়ের টেকনিক। আপনার মস্তিষ্ককে, আপনার সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনকে কিন্তু এই টেকনিকটা প্রোগ্রাম করবে সেই সমস্ত কিছুর জন্য যেগুলো আপনারা অ্যাচিভ করতে পারছিলেন না। আশা করি আজকের এই ছোট্ট টেকনিকটি আপনাদের হেল্প করবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এই ম্যাজিক জার টেকনিকটি ফর উইশ ফুলফিলমেন্ট, কোনো ইচ্ছা পূর্তির জন্য ব্যবহার করতে চাইছেন, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা দেখে নেবেন। সেখানে এই ম্যাজিক জারকে কেন্দ্র করে কিন্তু একটা ডিটেল ভিডিও রয়েছে যেটা আপনার ইচ্ছা পূর্তির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু প্রথমে আমি বলবো যে এটা ট্রাই করে দেখুন, প্রথমে এই অ্যাচিভমেন্টটা হওয়াটা দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত